হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভোকাবুলারির আরও নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর আগে আমরা বিভিন্ন ধরনের ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করেছি। আজকে কিছু প্রাথমিক জরুরি ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমরা এর বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, চলুন শুরু করি, বেশি কথা বাড়ালাম না। তো এর আগে আমরা যে পর্যন্ত দেখেছি, আমরা নতুন করে আরও কিছু ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি, যেগুলা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলাই দেখাবো আজকে। তো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারিটা হচ্ছে এখানে আমরা একটু লিখে নিই। মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি, মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে। তো নাম্বার ওয়ানে যদি আমরা এ দিয়ে শুরু করতে চাই, নাম্বার ওয়ানে আমরা রাখবো হচ্ছে অ্যাকসেপ্টকে। অ্যাকসেপ্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা আসলে স্পিকিং শিখবে তাদের জন্য মূলত আমরা এই ভোকাবুলারির জিনিসগুলা দিচ্ছি। CEPT অ্যাকসেপ্ট। তো এই অ্যাকসেপ্ট মানে এটা হচ্ছে গ্রহণ করা, এটা আমরা সবাই জানি। অ্যাকসেপ্ট মানে কি? গ্রহণ করা। তো যদি আমরা অ্যাকসেপ্টের অ্যাডজেক্টিভ করতে যাই, অ্যাকসেপ্টের কি করতে চাই? অ্যাডজেক্টিভ করতে চাই। এটা অ্যাকসেপ্ট একটা ভার্ব, এটা আমরা সবাই জানি। যদি আমরা এটার অ্যাডজেক্টিভ করতে যাই তাহলে কি হবে? অ্যাকসেপ্টেবল। CEPT অ্যাকসেপ্টেবল, ABL অ্যাকসেপ্টেবল। তারপর অ্যাকসেপ্টেবলের পর যদি এর আমরা নাউন করতে যাই তাহলে কি হবে? অ্যাকসেপ্টেবিলিটি। CEPT অ্যাকসেপ্টেবিলিটি। তারপর যদি আমরা এটার অ্যাডভার্ব করতে যাই তাহলে কি হবে? অ্যাকসেপ্টেবলি। অ্যাকসেপ্টলি, ACCEPT অ্যাকসেপ্টলি। ওকে। দেন আমরা এর আরও নাউন যদি আমরা দেখি, আমরা এর নাউন হিসেবে তারপর এর নাউন যদি আমরা দেখি তাহলে অ্যাকসেপ্টেন্স আমরা আরও দিতে পারি। কি? অ্যাকসেপ্টেন্স। CEPT অ্যাকসেপ্টেন্স। তারপর আমরা দিতে পারি অ্যাকসেপ্টেশন। অ্যাকসেপ্ট EPTATION অ্যাকসেপ্টেশন। ওকে। তো আমরা এইভাবে এর নাউন আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে CCEP অ্যাকসেপ্টর। ওকে। এইভাবে আমরা করতে পারি। তো ফার্স্টে যেটা আমরা অ্যাকসেপ্টেবল বলেছিলাম সেটা ছিল কি? একটি অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে, এটা আমরা অ্যাকসেপ্টার মানে জানি কি? সাধারণত যে গ্রহণ করা। কিন্তু যে অ্যাকসেপ্টেবল রয়েছে সেটা হচ্ছে মনোরম বা বাঞ্ছনীয়। তারপর আমরা যদি নাউনের দিকে যাই
তাহলে অ্যাকসেপ্টেন্সকে আমরা আগে দেখেছি, তারপর দেখেছি অ্যাকসেপ্টেবিলিটি, যেটার অর্থ হচ্ছে সমর্থন বা গ্রহণ করা, বা আমরা যদি অ্যাকসেপ্টরের দিকে যাই, যেটি নাউন রয়েছে, সেটি হচ্ছে স্বীকার কর্তা বা গ্রহণকর্তা। তারপর আমরা চলে যাব অ্যাকসেপ্টের পর আমরা চলে যাব অ্যাডভাইসে। অ্যাডভাইস, তো এই যে অ্যাডভাইসটা রয়েছে, অ্যাডভাইস হচ্ছে একটি ভার্ব। তো এর অর্থটা হচ্ছে উপদেশ দেওয়া, অ্যাডভাইস, তাই না? তো এই অ্যাডভাইসটাকে যদি আমরা অ্যাডজেটিভে নিয়ে যাই, যদি আমরা কিসে নিয়ে যাই, অ্যাডজেটিভে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে সেটা অ্যাডভিসেবল। অ্যাডভিসেবল, সরি, অ্যাডভিসেবিলি, তাই না? এটা হচ্ছে অ্যাডজেটিভ। তারপর আমরা যদি নাউনের দিকে খেয়াল করি, সেটা আমরা দেখতে পাবো যে অ্যাডভাইসিবিলিটি, ADVISABILITY, তো এটা হচ্ছে কি একটা নাউন, সরি। তারপর আমরা আরও জিনিস যেগুলো দিতে পারি সেটা হচ্ছে অ্যাডভাইসড, যেটাও কিনা একটি অ্যাডজেক্টিভ, ADVISED, অ্যাডভাইসড, যেটা হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ, এবং এর আমরা অর্থটা হচ্ছে অ্যাডভাইসডের যে পরামর্শ প্রাপ্ত। তারপর আমরা যদি নেক্সটে খেয়াল করি, অ্যাডভাইসডলি, সুবিবেচিতভাবে বা পরামর্শ বা নির্দেশ, সুবিবেচিতভাবে। অ্যাডভাইসলি যদি আমরা খেয়াল করি, অ্যাডভাইসলি, অ্যাডভাইসডলি, তো এই যে অ্যাডভাইসডলি রয়েছে, সেটি হচ্ছে কি একটি অ্যাডভার্ব। তো অ্যাডভাইসডলিটা হচ্ছে কি একটি, সরি, তো এটা হচ্ছে একটি অ্যাডভার্ব, অ্যাডভাইসলি, সুবিবেচিতভাবে পরামর্শ বা নির্দেশ। তো এরপর আমরা চলে যাব হচ্ছে অ্যাডভাইজার, ADVISE, আর অ্যাডভাইজার, যেটাও কিনা একটি নাউন, এটা হচ্ছে একটি নাউন। তো এই যে অ্যাডভাইজারটা রয়েছে, সেটার অর্থ হচ্ছে উপদেষ্টা, এবং আমরা সবাই জানি যে এটা একটা নাউন। এরপর আমরা চলে যাব এগ্রির দিকে, যেটা একটি মোস্ট ইউজ একটা কমন ওয়ার্ড আমাদের দৈনিক জীবনে, AGREE, এগ্রি। তো এগ্রিটা হচ্ছে একটি ভার্ব, এবং এর অর্থটা হচ্ছে রাজি হওয়া। তো এর যদি আমরা অ্যাডজেক্টিভটা খেয়াল করি, এগ্রিয়েবল, AGREEABLE, এগ্রিয়েবল। তো এগ্রিয়েবলটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, যেটার অর্থটা হচ্ছে মনোরম, শোভন বা উপযোগী।
তারপর আমরা নিচে যদি খেয়াল করি, এগ্রি আমরা দেখলাম হচ্ছে অ্যাডজেক্টিভ, যে এগ্রির এগ্রিয়েবল। আর এরপর যদি আমরা অ্যাডভার্ব খেয়াল করি, এর অ্যাডভার্ব খেয়াল করি, তাহলে এর অ্যাডভার্বটা হচ্ছে এগ্রিয়েবলি। তো আমরা লিখে দিই AGREE এগ্রি, ABLY এগ্রিয়েবলি, যেটা হচ্ছে একটি অ্যাডভার্ব। তো এরপর আমরা চলে যাব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হচ্ছে মতের মিল, সম্মতি, মিল বা চুক্তি, যে কোনোটাই আমরা বলতে পারি। তো এগ্রিমেন্ট AGREE এগ্রি, MENT এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্টটা হচ্ছে মতের মিল, আর এগ্রিমেন্টটা হচ্ছে একটি নাউন। এগ্রিমেন্টটা হচ্ছে একটি নাউন, মতের মিল, সম্মতি, মিল বা চুক্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও যা আপনাদের দরকার পড়বে আমাদের বলবেন, আমরা আপনাদের জন্য সেই টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।